আসসালামু আলাইকুম। কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা কম্পিউটার অথবা ল্যাপটপ ব্যবহার করে আমরা কিভাবে কম্পিউটারে বিভিন্ন ধরনের ভয়েস কিংবা অডিও রেকর্ড করতে পারি সেটা আপনাদেরকে দেখাবো। আমার কিছু পরিচিত মানুষ আছেন যারা ভয়েস নিয়ে কাজ করেন বা কণ্ঠ নিয়ে কাজ করেন। তারা বিভিন্ন সময় ঘরে বসেই এখন বিভিন্ন ধরনের কন্টেন্ট রেকর্ড করতে চান। সেক্ষেত্রে তারা ফোন ব্যবহার করেন, কিন্তু তারা চাচ্ছেন যে কিভাবে কম্পিউটার ব্যবহার করে ঘরে বসেই বিভিন্ন ধরনের ভয়েস রেকর্ড করতে পারবেন। আমি আজকের ভিডিওতে একেবারেই যারা কম্পিউটারে নতুন কিংবা কম্পিউটারের কাজ কম জানেন, তো এই বিগিনার যারা, তাদের জন্যই আজকের এই ভিডিওটি করছি। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা কম্পিউটারের বাই ডিফল্ট অ্যাপস দিয়ে আমরা আমাদের ভয়েসগুলোকে রেকর্ড করতে পারি। ভয়েস রেকর্ড করার আগে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি যদি ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাকে একটা এক্সটার্নাল মাইক্রোফোন কিনতে হবে। আর আপনি যদি ল্যাপটপ ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে ল্যাপটপেই বাই ডিফল্ট মাইক্রোফোন থাকে, আপনি চাইলে সেই মাইক্রোফোন দিয়েও কিন্তু ভয়েস রেকর্ড করতে পারবেন। তবে কোয়ালিটির ক্ষেত্রে অবশ্যই আপনাকে এক্সটার্নাল মাইক্রোফোন কিনতেই হবে। তো আপনি যখন আপনার কম্পিউটারে এক্সটার্নাল মাইক্রোফোন ইনপুট করবেন বা কানেক্ট করাবেন, কানেক্ট করার পরে আপনি কিভাবে ভয়েস রেকর্ড করবেন সেটা আমি দেখাবো। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি যদি কম্পিউটার ব্যবহার করেন, কম্পিউটার অন করার পরে আপনাকে যেটা করতে হবে, মাইক্রোফোন কানেক্ট করার পরে আপনার এই যে কম্পিউটারের মধ্যে সার্চ অপশনটি রয়েছে সেই সার্চ অপশনে ক্লিক করতে হবে। আপনি যদি উইন্ডোজ 7 ব্যবহার করেন সেক্ষেত্রে স্টার্ট মেনুতে ক্লিক করে তারপরে সার্চ অপশনে লিখতে হবে। আর যদি আপনি উইন্ডোজ 10 কিংবা 11 ব্যবহার করেন সেক্ষেত্রে তো আপনি এই টাস্ক বারের মধ্যেই সার্চ অপশনটি পেয়ে যাবেন। তো এখন এই সার্চ অপশনের মধ্যে আপনাকে যেটা করতে হবে, আপনাকে ভয়েস রেকর্ড লিখে সার্চ করতে হবে। তো আমি যখন ভয়েস লিখছি বা আপনি যখন ভয়েস লিখবেন, ভয়েস লেখার সাথে সাথে কিন্তু ভয়েস রেকর্ডের অ্যাপসটা এখানে উপরের দিকে চলে আসবে। আপনি এখান থেকে এই ভয়েস রেকর্ডারের যে অপশনটি আসে সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে ভয়েস রেকর্ডারের যে সফটওয়্যারটি বা অ্যাপসটি সেটি চালু হবে। আপনার সামনে হয়তো বা এখন আপনি যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, যেমন এখানে রেকর্ডিং কিছু লিস্ট আছে, এটা আছে, আপনি দেখতে পারবেন, কিন্তু আপনার ওইখানে হয়তো বা এটা নাও থাকতে পারে যদি আপনি প্রথমবারের মতন ওপেন করেন। সেক্ষেত্রে আপনি এখানে একটি ব্ল্যাঙ্ক লিস্ট দেখবেন এবং আপনার সামনে এই যে মাইক্রোফোনের এখানে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন সেই চিহ্নটা থাকবে। তো আপনি যদি রেকর্ডিং করতে চান সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, জাস্ট এই যে মাইক্রোফোনের যে আপনি চিহ্নটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, অথবা আপনি কন্ট্রোলের সাথে আর বাটনটি প্রেস করবেন। কন্ট্রোল বাটনটির সাথে আর বাটনটি প্রেস করলে অথবা এখানে ক্লিক করে আপনার সামনে কিন্তু এই যে রেকর্ডিং এর যে অপশনটি সেটি কিন্তু আপনি দেখতে পারবেন। এখন আপনার যদি মাইক্রোফোন কানেক্ট হয় সেক্ষেত্রে এই যে আমি যখন কথা বলছি এখানে কিন্তু এই যে একটা মাইক্রোফোনের যে চিহ্নটা, এটার রেকর্ডিং এর পাশে একটা রাউন্ড চিহ্ন কিন্তু ওঠানামা করতেছে। এটাই হচ্ছে মূলত আপনি যে রেকর্ডিংটা করছেন আদৌ রেকর্ড হচ্ছে কিনা এটার মাধ্যমে কিন্তু আপনি বুঝতে পারবেন। তো আপনি যখন এরকম মাইক্রোফোনের কাছে কিংবা জোরে ভয়েস দিয়ে কাজ করবেন তখন কিন্তু দেখেন আমার সাথে সাথে কিন্তু এখানকার চিহ্নগুলো ওঠানামা করছে, এবং আমি যখন একটু দূর থেকে কথা বলছি তখন কিন্তু আবার এই সাউন্ডটা ওঠানামা করছে না। তো এইভাবে আপনি যখন রেকর্ডিং করবেন, রেকর্ডিং এর সময় আপনাকে যদি কোনো কারণে পজ নিতে হয় বা সময় নিতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে এই যে এখানে পজ নামের যে বাটনটি আছে এই বাটনটিতে ক্লিক করে কিন্তু আপনি চাইলে রেকর্ডিংটা স্টপ রাখতে পারেন। তো আমি যে পজ বাটনে ক্লিক করলাম, এখন দেখেন বন্ধুরা এখানে কিন্তু আমার সেকেন্ডটা বাড়তেছে না। যখন আমি এই পজটাকে রিজিউম করে দিব তখন কিন্তু আমার এই যে সেকেন্ডটা এটা কিন্তু বাড়তে থাকবে। আমি যে কথা বলছি সেই কথা বলার কারণে এখানে কিন্তু সাউন্ডটা ওঠানামা করছে। যখন আপনার রেকর্ডিং কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এটাকে কিভাবে স্টপ করবেন, সেক্ষেত্রে এই যেখানে সাউন্ডটা ওঠানামা করতেছে ঠিক মাঝখানে কার্সর নিলে আপনি দেখতে পারবেন এখানে স্টপ রেকর্ডিং নামের একটি অপশন আছে। আপনি যখন স্টপ রেকর্ডিং করবেন তখন সাথে সাথে কিন্তু এই রেকর্ডিং ফাইলটা অটোমেটিক আপনার কম্পিউটারে সেভড হয়ে যাবে। তো সেভ হওয়ার পর এটা কোথায় জমা হবে, এই যে এখানে সেভ হওয়ার পর আমাদের ফাইলগুলো ঠিক এইখানে জমা হবে। যেমন আজকে অর্থাৎ এখন রাত 12টা 7 মিনিট, এটা দিন চেঞ্জ হয়ে গেছে, এটা কিন্তু টুডে চলে আসছে। টুডেতে কিন্তু আমি এই রেকর্ডিংটা করেছি এবং ইয়েস্টারডেতে আমি কয়েকটা রেকর্ড করেছি, এর আগেও রেকর্ড করেছি, সবগুলো এখানে আছে। তো এখন আপনি যে রেকর্ডিংটা করলেন সেটা আপনি কিভাবে চালাবেন, চালানোর জন্য যেটা করতে হবে, এই যে এখানকার যে রেকর্ডিং লিস্টটা সবচেয়ে উপরে যে লিস্টটা থাকবে সেটা হচ্ছে আপনার সবচেয়ে লাস্ট রেকর্ডিং। তো আপনি যদি এখন এখানে ক্লিক করেন কিন্তু এই যে রেকর্ডিং এর যে অপশনটি সেটি কিন্তু আপনি দেখতে পারবেন।
তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি যে রেকর্ডিংটা করেছি সেটা কিন্তু সাউন্ড আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমি যদি এক্সটার্নাল মাইক্রোফোন দিয়ে ব্যবহার করেছি বিধায় হচ্ছে রেকর্ডিংটা ক্লিয়ার থাকে, এবং এটার উপরে যখন আপনি আবারও কাজ করবেন তখন কিন্তু এই রেকর্ডিংটা আরও ক্লিয়ার চলে আসবে। আপনার এখান থেকে নয়েজ রিমুভ করা হলে এবং আপনি যখন এটার বিটটা বাড়িয়ে দিবেন তখন কিন্তু এটার আরও শুনতে ভালো লাগবে। তো এইভাবে আমরা চাইলে আমাদের কম্পিউটার থেকে যে কোনো ধরনের ভয়েসকে আমরা রেকর্ড করতে পারি। আশা করি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আপনার সুন্দর একটি মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটিকে অন করে দিবেন। পরবর্তীতে কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের আরও নতুন নতুন ভিডিও দেখার আশা রেখে এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।